আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 8টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকালে উঠে আগে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আমার ভাইয়ের সাথে, আর আমি রান্না বান্না করে ঘরটা একটু গুছিয়ে তারপরে ওকে আনতে যাব বলতে ওর ইসলামিক সেকশনে ক্লাস হচ্ছে, হবে। আমি যাওয়ার পর টিফিন খাইয়ে ওকে একবার ইসলামিক সেকশনে ক্লাসটা করিয়ে তারপরে বাসায় আনবো। তো তার আগে ভাবছিলাম যে ঘরটা একটু মুছেই যাই, এখন তো বাসায় কেউ নাই। তো এই মুহূর্তে ঘরটা মুছলে কী হবে যে পুরো ঘরটা সুন্দরভাবে পরিষ্কার থাকবে। আর এইদিকে আমি পুরো স্কুল থেকে এসে অনেক কিছু মিলিয়ে নিয়েছি, আর এর ভিতরে যত ঢম ছিল, তারপরে হাঁড়ি পাতিল ছিল। আসলে অনেকগুলো হাঁড়ি পাতিল হয়ে গেছে, যেগুলো আমি বেরো করে ফেলছিলাম আস্তে আস্তে, সেগুলো ভরে রেখেছি। আর গতকালের যে ভাত ছিল সেই ভাতটায় পানি দিয়ে রেখেছিলাম। আমার এত ভালো লাগে পান্তা ভাতটা খেতে। অনেকের অনেক কিছু পছন্দ থাকে, তো আর তার ভিতরে আমারও এটা খুবই পছন্দের একটা খাবার, যে পান্তা ভাতটা খাওয়া সকালে উঠে। তো ওটা আমার সত্য বলতে গরম ভাত খেতে তেমন একটা মন চায় না, এমনি সকালে খাই না। তাছাড়া একটু পান্তা ভাত হলে যে হয়তো খেতে ভালো লাগে, তার সাথে যদি একটু ডালের বড়া হয়। তো ঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। আর এদিকে যে থালা বাসনগুলো ছিল সেগুলোও কিন্তু সমস্ত সব গুছিয়েছি। এই বোতলটাও পরিষ্কার করে নিয়েছি। বেশ কয়েকদিন ধরে বোতলটায় পানি রাখার দরকার হচ্ছিল, কিন্তু রাখতে পারিনি। এই যে গরমের টান এসেছে, এবার এই বোতলগুলো কাজে লাগবে। এই হচ্ছে আমার মেয়ে বারবার আসবে আর বারবার পানি চাবে, তো এখানে বেশ 2-3টে বোতল এইভাবে রেখে দিব পানি ভরে ভরে। আর এই তো ছোট টেবিলটা আমি এইভাবে করে গুছিয়ে নিয়েছি। আর এখনো পর্যন্ত ঘরটা এই যে এলোমেলো করেছিলাম সেগুলো একটু গোছাবো। আর আসার সময় একটা কাপ নুডলস কিনে নিয়ে এসেছি। আমার মেয়ে কাপ নুডলস খেতে খুব বাহানা করছিল, তো ওর জন্য একটু কাপ নুডলস কিনে নিয়ে এসেছি। তারপরে তো কন্টিনিউ আর করতে পারিনি ভিডিওটা, এটা কিন্তু চলে এসেছিলাম পরের দিন। তো পরের দিন এসে আমার একটু সবাই আনন্দ করে একটু বিরিয়ানি রান্না করতে বলছিল। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি একবারে এত চাল তারপরে মাংস কিভাবে রান্না করব। তো সে কারণে আমি বিরিয়ানিটা কি করব কি না করব চিন্তা করছিলাম। যেহেতু 1 কেজি চালের বিরিয়ানিটা আমি করতে পারি, কিন্তু 2.5 কেজি চালের বিরিয়ানি এই প্রথম করতে যাচ্ছি। তো যাই হোক, অনেক চিন্তা ভাবনা করার পর ভাবলাম না, একটু ট্রাই করেই দেখি, হয় ভালো হবে না হয় খারাপ হবে। আসলে আমরা নিজেরাই তো খাবো, তেমন একটা সমস্যা হবে না। যদি খারাপ হয় মানিয়ে নেব, আর ভালো হলে তো আলহামদুলিল্লাহ ভালো হবে। তো আমি চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে এটা 2 থেকে 3 বার ধুয়ে এটা এভাবে সেঁকে নিব। আর এটাতে পানি না ঝরা পর্যন্ত রেখে দেব। এইভাবে রেখে তারপর আমি আদা রসুনটা একটু পেস্ট করে নিব। আমার ওগুলো একটু পেস্ট করার দরকার আছে। আর আদাগুলো তো গতকাল রাত্রে কেটে রেখেছি, আদা তারপরে রসুন এগুলা একবারে কেটে গুছিয়ে রেখেছি, যে ওগুলো একবারে করব। আর শবে বরাতে যেহেতু একটা অনুষ্ঠান থেকেই থাকে, তো শবে বরাতে রুটি মাংস এগুলো আর কি করতে গেলেও বাসায় কেউ খেতে চাচ্ছে না। তার কারণ প্রত্যেকটা দিনই আমি সকালে রুটি করি, আর রুটি মাংস তো প্রায়ই হয়, রুটিটা থাকে, মাংস রান্না করে সেটা খাই। কেউ তো আমি তো যেহেতু একদম বাসা বাড়িতেই থাকি, আশেপাশে আমার শ্বশুর শাশুড়ি না নেই, মানে আমি তো সে কারণে দেখা যাচ্ছে কাউকে খাবে তাদের জন্য রানবো, তো নিজের বাসার লোক যেটা পছন্দ করে তো রান্না করছি সুন্দর করে ধুয়ে আমি মশলাটা করে
2.5 কেজি চালের জন্য আমি এখানে 2 প্যাকেট বিরিয়ানি মশলা নিয়েছি, যাতে আমার কোনোটা কমতি না হয়। আসলে এই প্রথম রাঁধছি তো একটু হয়তো ভয় ভয় করছে। তো এখানে বিরিয়ানি প্যাকেটটা ভালো করে নেবে খুলে নিচ্ছি। আর এদিকে গরুর মাংস নেওয়া হয়েছে, গরুর মাংসে বিরিয়ানি করব। তো হচ্ছে অনেক ভয় করছে যে কি হবে না। আমি কি হচ্ছে একদম মানে পানির বিশেষ করে পরিমাপটুকু, যে চালে যে কতটুকু পানি দেব এইটাই নিয়েই টেনশনে ছিলাম যে আদৌ কি কমপ্লিট করতে পারবো। আর আরও একটা কথা হচ্ছে, আমি বিরিয়ানিতে লবণ দিতে ভুলে যাই। মানে এমনই হয় যে বিরিয়ানি হয়তো রান্না করেছি, খুব সুন্দর হয়েছে, কিন্তু আমি চালে লবণ দিতে ভুলে যাই। এই ভুলটা আমার অনেক হয়, কিন্তু কি আর করা। হচ্ছে অনেক ট্রাই করে এমন করি, মানে সবসময় মাথায় রেখে থুয়ে দিই যে না, এবার লবণটা ঠিকঠাক দিতে হবে আমাকে। তো এই কারণে হচ্ছে আজও মাথায় রেখেছি যাতে আমার হচ্ছে লবণটা আর কি ঠিকঠাক দিই। তো এখানে ঢেলে দিলাম টক দই, তারপরে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, আর এই যে 1 বোতল দুধ এটাও দিয়ে দেবো। দিয়ে একসাথে মাখিয়ে নেব, তেল দিয়ে ভালো করে মাখিয়ে হচ্ছে এর ভিতরে আবার একটু আদা বাটা, তারপরে রসুন বাটা, এগুলো একটু আস্তে আস্তে দিয়ে দেবো, লবণ দিয়ে দেব, দিয়ে সম্পূর্ণটা এর ভিতরে আবার একটু কাঁচা ঝালও দিব, কারণ আমাদের কাছে বিরিয়ানির মধ্যে ঝালটা দিলে একটু বেশি টেস্ট লাগে। আর হচ্ছে সবাই আর কি ঝালটাই খেতে পছন্দ করে, কিন্তু মিষ্টিটা দেওয়াটা আর কি কেউ খেতেও চায় না, আবার কেউ পছন্দও করে না। তো এখানে ভালো করে তেল দিয়ে তারপরে হচ্ছে দই দিয়ে হচ্ছে সমস্ত মশলা দিয়ে এভাবে দিয়েছি। আর যখন রান্না করব তখন দুধটা দিয়ে দেবো। তো চলে যাচ্ছে রান্নার মানে রান্নাঘরে চলে আসছি। তো আমার চুলাটা হয়ে গেছে ছোট এবং হাঁড়িটা হয়ে গেছে অনেক বড়। আর এর ভিতর পেঁয়াজ কুচি করে নিয়েছি একটু বেরেস্তা করার জন্য। তো হাঁড়িটা কোনো রকমে বসিয়েছি, তারপরেও কেন জানি জাল উঠছে না, এমনটাই মনে হচ্ছে। তো যাই হোক, তেল দিয়ে ওর ভিতরে আমি হচ্ছে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একদম পেঁয়াজ বেরেস্তা। আর আমি যথেষ্ট পরিমাণে পেঁয়াজটা কুচি করেছি, তার কারণ হচ্ছে একটু বেরেস্তা করে রাখবো। আর হচ্ছে একবারে ওই যে পেঁয়াজটা, ভাজা পেঁয়াজটা হচ্ছে মাংসের ভিতরে দিয়ে দেবো, দিয়ে তারপর মাংসটা কষিয়ে বিরিয়ানিটার ভিতরে দেবো। আসলে সবাই তো অনেক ভালো করে রান্না করতে পারে বিরিয়ানি, কিন্তু আমি অতটাও পারি না। তবে ট্রাই করছি যতটুকু পারি ততটুকু আর কি করার। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজের বেরেস্তাটা সুন্দরভাবে করে নিচ্ছি। আর আমার চুলাটা ছোট হওয়ার কারণে অনেকটা পরিমাণে সমস্যা হচ্ছে আমার, তো কিছুই করার নাই। তো যাই হোক, অবশেষে আমি বেরেস্তাটা করতে পারছি। আর এটা হচ্ছে তুলে নিলাম, তুলে তারপর হচ্ছে এটা এবার আলুটা ভেজে নেব। চালটা এখানে ভেজে নিচ্ছি ভালো করে। চালটা একটু ভাজার জন্য একটু সময় লাগছে। আর কাঠের জাল তো, পাইপের চুলা, সহজে উপরের দিকে উঠছে না, খুব কমই লাগছে তলায়। তো আস্তে আস্তে হোক, কেননা অতিরিক্ত জোরে যদি জাল জ্বলে তাহলে দেখা যাচ্ছে আমি তলা থেকে ধরিয়ে ফেলবো। তো এখানে হচ্ছে আমি পানির পরিমাপটা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি বেশি হয়ে গেছে। তো ভাবছি একটু পানিটা কেটে দিই। আসলে আমি প্রথমে কিন্তু ঠিকঠাকই দিয়েছিলাম, পরে আমার হাজব্যান্ড বলছে যে আরও একটু দাও, আর একটু লাগবে। তো আর একটু লাগবে শুনে সেটা দিতে যাই, কিন্তু বেশি হয়ে গেল। এখন আর কি করা, পরে আবার সেই মগ দিয়ে সেই পানিটা কেটে কেটে তাই ফেলানো লাগলো আমাকে। তো এইদিকে হচ্ছে কি যে করব, অনেক টেনশন লাগছিল যে প্রথম করলাম, এতগুলো চাল এতগুলো মাংস সবই কি নষ্ট হয়ে যাবে। তো এত টেনশনের মধ্যে তো মানে এটা দিতে ভুলে যাচ্ছে, ওটা দিতে ভুলে যাচ্ছে। তো যাই হোক, হচ্ছে একা একা নিরিবিলি রান্না করলে হয়তো ভুলগুলো কম হতো। তো অবশেষে বিরিয়ানিটা হওয়ার পরে আর ভিডিও করতে পারিনি যে কেমন হয়েছে। একটু চালটা নরম হয়ে গেছিলো, কারণ পানিটা বেশি হয়ে যাওয়ার কারণে, কিন্তু খেতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো সেই দিন তো এত ক্লান্ত হয়ে গেছিলাম যে ওই দিনের পরে মানে ওই বিরিয়ানিটা
যে ছবিটা দেব কিংবা ভিডিওটা শেয়ার করব সেটা আর হয়ে ওঠেনি। তো যাই হোক, এখানে একটা ইঁদুর ধরা পড়েছে। আগের দিন কিন্তু ইঁদুর মারা একটা কল কিনেছিলাম, ওই যে আগের দিনই ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা ইঁদুর ধরেছে। তো আজকে কিন্তু ছুঁচো বেঁধেছে এর ভিতরে, তবে ভালোই উপকার হচ্ছে এটা নিয়ে আসে। এতদিন অনেক টাকা দিয়ে হচ্ছে ওষুধ খাইয়েছি কিন্তু কোনোভাবে মরিনি। আর এই যে আজকে ইঁদুরটা ধরা পড়েছে, তাও আমার হাজব্যান্ডকে বললাম যে এটা মারো, তো ও হচ্ছে 1-2 বাড়ি দিয়ে ওকে হচ্ছে মারার পরে ওইটা ধরে ওখানে ফেলে দেবে। আর ওটা যদি এমনি জীবিতভাবে দিত তাহলেও দেখা যাচ্ছে ওটা আবার ঘরে আসতো। আর ইঁদুরের ভয়তে আমার ভাই দাঁড়ায় আছে প্রায় 10 হাত দূরে। ও আসলে ইঁদুর, ছুঁচো এগুলো প্রচণ্ড পরিমাণে ভয় পায়। তো এটা ওইদিকে ফেলতে যেও ফেললো না, ভাবলো যে না ওইদিকে গন্ধ বেরোবে, তাই এই সাইডে ফেলায়, ওই দিকটা পরিষ্কার আছে, তো সে কারণে এই সাইডটা ঘুরিয়ে যেয়ে ফেলালো। আর এই তো আমাদের খড়ি চলে আসছে এদিকে, মানে মেয়ের স্কুল থেকে যখন আসছিলাম তখন হচ্ছে খড়ির অর্ডার করে আসছিলাম যে আমার 15 মণ মতো খড়ি লাগবে। তো এখানে টোটালি 20 মণ মতো খড়ি নিয়ে আসছে। এখানে আছে কিছু আর আরও কিছু আনবে। তো এখানে যাই হোক একটু চিকন খড়ি আনতে বলেছি আমি, তার কারণ হচ্ছে রান্নাটা আমার পাইপের চুলায় করি, আর যদি রান্নাটা ঠিকঠাকভাবে জালটা যদি না হয় তো রান্না করতে কিন্তু ভালো লাগে না। আর কাঠের চুলায় দেখবেন যত জাল সুন্দর হয় তত রান্না করতে মন চায়, আর যদি জালটা সুন্দরভাবে না ওঠে তখন কিন্তু খুব বিরক্ত লাগে। তো সে কারণে এখানে হচ্ছে খড়িগুলো আমি একটু চিকনই দেখে বেছে নিয়েছিলাম। আর এমনিতে কাঠগুলোয় কিন্তু খড়িটা খুবই কম পাওয়া যাচ্ছে, তো এইগুলোই পেয়েছি আর ছিল না। তো এখানে হচ্ছে ওগুলো নিয়ে আসে বললাম যে এখানে গেটের সামনে দেন, আমরা উঠিয়ে ফেলাবো ছাদে, কেননা রাস্তা তো ব্লক হয়ে যাবে। তো উনি বলছে আচ্ছা ঠিক আছে, এরকম দেওয়ালের এক সাইড করে দিচ্ছি, আপনারা আপনাদের সময় মতো করে উঠিয়ে নেবেন। তো যাই হোক, সারাদিন অনেক ব্যস্ততা, অনেক আনন্দ, তার ভিতরেও একটা আনন্দের কথা বলতে ভুলে গেছি। আজ আমার মেয়ের জন্মদিন। তো আমার মেয়ের যে জন্মদিনের হচ্ছে খুব একটা আয়োজন করেছি সেটা কিন্তু নাই, আপনারা দেখতেই পেলেন আর কি, যে হচ্ছে জন্মদিনে তেমনভাবে আয়োজন করেছি অথবা কারো ডেকেছি সেটা নাই। আমার মেয়ের খুব শখ ছিল পিঙ্ক কালারের একটা কেক নিয়ে আসার, তো ও হচ্ছে সে কারণে আমি কেকটা নিয়ে আসছি এই যে, আর পিঙ্ক কালারের ওর পছন্দের মতো একটা কেক। আর এখানে আছে আমার ভাইয়ের বন্ধু, আর হচ্ছে আমরা আর কি ফ্যামিলিভাবে মনে করেন ওগুলো আর কি সেলিব্রেশন করছি। তো এগুলো সবাই পিস পিস করে কেটে ওদেরকে দিয়ে দিব, সবাই যাতে আমার মেয়ের মুখে একটু তুলে দিতে পারে। তো আপনাদের কাছে বলে আমার মেয়ের জন্য দোয়া করবেন, সে যেন বড় হতে পারে এবং মানুষের মতো মানুষ হতে পারে, এইটুকুই। তো মেয়ে যে ড্রেসটা দেখছেন এটা আমারই দেওয়া, মানে আমি যে সেল করি সেই জায়গা থেকে একটা। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, আর যদি চান আপনাদের বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার পাশে দাঁড়াতে পারেন। তো মেয়ের কেক খাওয়ার ভিতরে আমি সমাপ্তি করছি আমার ভিডিওটা। আল্লাহ হাফেজ।